টাঙ্গাইলের মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। কিন্তু মধুপুরে এসে যদি শুধু বাজার থেকে আনারস কিনে ফিরে যান, তাহলে কিন্তু মধুপুরের আসল গল্পটাই মিস করে যাবেন। কারণ এই আনারস কোথা থেকে আসে, কিভাবে কৃষকরা বাগান থেকে আনারস সংগ্রহ করে, কিভাবে সাইকেল, ভ্যান আর ঘোড়ার গাড়িতে করে সেগুলো পৌঁছে যায় হাটে, সেই গল্পটা দেখতেই আজ আমরা চলে এসেছি মধুপুরের একদম ভেতরে। এই শহরের ব্যস্ত রাস্তা থেকে একটু বাইরে গেলেই বদলে যেতে থাকে পুরো দৃশ্যটা। আজ ঢুকবো আনারসের বাগানে, বাগান থেকে সরাসরি খাবো টাটকা আনারস, ঘুরে দেখবো জলছত্র হাটের ব্যস্ততা। এরপরে আনারসের রাজ্য থেকে চলে যাব মধুপুর জাতীয় উদ্যানে। চারপাশে সবুজ শালবনের সৌন্দর্যের সঙ্গে সেখানে দেখা মিলবে গাছের ডালে আর রাস্তার পাশে ঘুরে বেড়ানো চঞ্চল বানরের দলের। সব মিলিয়ে হাতে সময় মাত্র একদিন। চলুন শুরু করি মধুপুরের আনারসের গল্প। ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব মধুপুর। ঢাকা থেকে শুধুমাত্র সড়ক পথে মধুপুর যাওয়া যায়। ঢাকার মহাখালী থেকে বিনিময় বা শুভেচ্ছা বাসে সহজেই আসা যায় মধুপুরে। ভাড়া পড়বে জনপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা। মধুপুর বাস স্ট্যান্ড থেকে জলছত্র বা বাগান এলাকা ঘোরার জন্য অটো বা লোকাল বাইক রিজার্ভ করে নেওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের মধুপুরের আনারস চত্বরে। আমার পিছনে হচ্ছে আনারস চত্বর, দেখতে পাচ্ছেন। আজকে একদিনে মধুপুরের কোথায় কোথায় ঘোরা যায় সমস্ত জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো চলুন একসঙ্গে ঘুরে দেখি মধুপুর। আর এখন আছে আনারস চত্বরে, আর এখান থেকে এখন চলে যাব জলছত্র আনারসের যে হাট, সেখানে হাট ঘুরে দেখব এবং পাশাপাশি আনারসের ক্ষেত ঘুরে দেখব এবং কিভাবে শ্রমিকরা সেখান থেকে আনারস সংগ্রহ করে। পাশাপাশি মধুপুরের যে সমস্ত ঘোরার জায়গা রয়েছে, একদিনে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন, সমস্ত জায়গা আজকে ঘুরে দেখব। আমি আব্দুল ওহাব, আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। তো চলুন একসঙ্গে যাত্রা শুরু করি মধুপুর ভ্রমণের এই পর্বটি। আমার সঙ্গে আছে পরিচিত মুখ বুলবুল ভাই। এর আগের ভিডিওতেও কিন্তু ভাইকে দেখেছিলেন, ভাইকে সঙ্গে নিয়ে কিন্তু আমি ঘুরে দেখেছিলাম মধুপুর। আবারও কিন্তু চলে এসেছি, এখন হচ্ছে আনারসের সিজন। আর আমি এই মুহূর্তে আছি এই যে মধুপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে, আর এখান থেকেই মূলত আজকের ঘোরাঘুরিটা শুরু হচ্ছে। তো চলুন আজকে বুলবুল ভাইকে সাথে নিয়ে ঘুরে দেখি মধুপুর। এই মুহূর্তে আমি আছি একটি আনারসের বাগানে, আর এখানে দেখুন আনারসগুলো প্রায় পরিপক্ক হতে চলেছে। কিছু কিছু আনারস পাকা দেখতে পাচ্ছি, আর কিছু কিছু আনারস এখনো কাঁচা অবস্থায় আছে, যেগুলো সামনেই পেকে যাবে। মূল ব্যাপারটা হচ্ছে এখানে আসলে এক এক গাছে এক এক সময় ফল ধরেছে, সে কারণে আসলে এই তোলার সময় কিন্তু দেখে দেখে তোলা লাগছে। এই যে দেখুন একটি আনারস, এখানে এই আনারসটি কিন্তু কিছুটা পরিপক্কর দিকে এগিয়ে গেছে, আর এটা দেখুন ওই আনারসটার থেকেও কিন্তু অনেকটাই পরিপক্ক হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটি কালার ধারণ করছে। এইখানে বাগানের মধ্যে এই ধরনের বিভিন্ন রং বেরঙের আসলে আনারস দেখা যায়। এখানে আরেকটি আনারস দেখতে পাচ্ছি, দেখুন এই যে পেকে গেছে আসলে এই আনারসটি, এখান থেকেও সংগ্রহ করে নিবে এই আনারসটি। পাশাপাশি আনারসের যে কচি অবস্থার দৃশ্য দেখুন কতটা চমৎকার আসলে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ভাই আনারস সংগ্রহ করছেন। তো আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখান থেকে আনারসের ক্ষেত থেকে কিভাবে আনারস সংগ্রহ করা হয়। এই বাগানের সম্পূর্ণ আনারস কিন্তু পাকে নাই, সে কারণে দেখে দেখে আসলে সংগ্রহ করছেন ওনারা। যেগুলো পাকা আনারস সেগুলোই কিন্তু ঝুড়িতে উঠিয়ে নিচ্ছে। আর এই ঝুড়ির কিন্তু একটা বিশেষ নাম রয়েছে, কি জানো ভাই নামটা? জুঙ্গা। তো এর আগের ভিডিওতে বলেছিলাম, তো আমারই আসলে মনে ছিল না, তো ভাইদের কাছ থেকে আবারও জেনে নিলাম। এই ঝুড়ির নাম হচ্ছে জুঙ্গা। দেখতে পাচ্ছেন ভাইরা এই জুঙ্গার মধ্যে আনারসগুলো কিন্তু ঢুকিয়ে রাখছেন কাটার পরে। ভাই একটা আনারস অলরেডি কাটা শুরু করে দিয়েছেন, দেখতে পাচ্ছি একদম ফ্রেশ একটি আনারস ভাইয়ের হাতে। তো আমরা এই আনারসটা এখন খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন এই যে ভাইয়ের কাছ থেকে দেখি খাবো। আর এই যে লতিফ ভাই, পরিচিত মুখ, যারা আগের ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই ভাইকে চিনে থাকবেন, আর পরবর্তীতে যারা আসবেন ভাইয়ের ফেসটা মনে রাখেন। আশা করি আপনাদের ভালো করে আনারসের বাগান ঘুরিয়ে দেখাবে। আমার সাথে কিন্তু মধুপুরের বেশ কিছু পরিচিত মুখ এবং প্রিয় মানুষ, লতিফ ভাই আছে সাথে। গত বছরের ভিডিওতে কিন্তু লতিফ ভাইকে আপনারা দেখেছেন। এখন কিন্তু আনারস কাটার পরে এই যে দেখুন এখানে হাতে কিন্তু এই যে রস, টপটপায় রস পড়ছে। তো ভাই একটু কাটেন, খেয়ে দেখি।
এটাই হচ্ছে মধুপুরের মধু, সেই বিখ্যাত আনারস। আর এটা হচ্ছে ক্যালেন্ডার জাতের আনারস। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাটার পরপরই এরকম রস, টপটপায় রস পড়ে। তো এখন সব থেকে মিষ্ট আনারস, ঘ্রাণটাও কিন্তু অসাধারণ। তো ওই যে ভাইয়েরা কিন্তু খুব কষ্ট করে এই আনারস ফলিয়ে থাকে। তো আমরা এখন এই টেস্ট নিয়ে দেখি আসলে। অসাধারণ, মানে জমি থেকে কেটে খাওয়ার যে মজা, এই যে ভাইয়েরা কিন্তু প্রায় খায়। আমরা যখন আসি, আসার পরে আসলে এই ধরনের আনারসগুলো খেয়ে থাকি। ভাই আসলে অনেক মজার। আচ্ছা, এখন ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই যে এর আগে তো আমরা জেনেছিলাম যে এখানে আনারস আসলে তৈরিতে অনেক সময় লাগে। তা আসলে কিরকম সময় লাগে, মানে এর আগে কি সম্ভব যে কোনোভাবে মেডিসিন দিয়ে বা কোনো কিছু দিয়ে আগে ফলাই ফেলা? না, এটা সম্ভব না। আচ্ছা, অনেকের ধারণা যে আনারস আসলে মেডিসিন ইউজ করে বেশি পরিমাণে, এই জন্য হয়তো টেস্ট হয় বেশি বা ভালো থাকে, আনারস বড় হয়ে যায় বেশি। এটা এটা কি সত্যি? না, এটাও সত্যি না। একটা আচ্ছা আনারস প্রাপ্য বয়স হলে ওইটা সুস্বাদু হয় বেশি। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আসলে ওই ধরনের কোনো বিষয় এখানে থাকে না। আনারস তৈরিতে লম্বা একটা সময় যায়, 18 মাস মনে হয় 18 সম্ভবত। মাস লাগে। 18 মাস সময় ব্যয় করার পরেই কিন্তু এরকম সুমিষ্ট আনারস পাওয়া যায়। আর এই ধরনের আনারস খেয়ে কিন্তু আমরা সেই স্বাদটা নিয়ে থাকি। এই জমিতে দাঁড়িয়ে এরকম ফ্রেশ আনারস খাওয়ার মজাটা হচ্ছে অন্যরকম। আর বলে রাখি, আপনারা যখন বাজার থেকে কিনে খান, সেই আনারসটা কিন্তু লম্বা সময় পরে গিয়ে আপনার হাতে পৌঁছায়, তখন কিন্তু আপনারা খেয়ে থাকেন। কিন্তু জমিতে দাঁড়িয়ে এরকম টাটকা আনারসের যে ঘ্রাণ আর স্বাদ, সত্যি মানে মন ভুলিয়ে দেওয়ার মতো একটা স্বাদ, এবং ঘ্রাণটাও অসাধারণ। আর টাটকা আনারসে আসলে রসটা মনে হয় বেশি থাকে ভাই। হ্যাঁ। আপনারা তো কাটার কাজটা করেন, ফলানোর কাজ করেন, আপনারা তো আরো ভালো বলতে পারবেন যে আসলে এটার বিশেষত্ব কি। মানে আমি হাতে নিয়েছি, আমার হাত থেকে রস পড়তেছে, এরকম ফোঁটা ফোঁটা রস পড়তেছে, মানে চিপ দেওয়া লাগছে না। আমি যত কামড় দিচ্ছি, কামড়ে কিন্তু এই স্বাদ এবং এর ঘ্রাণ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলা রিজিকে রাখছিল এরকম একটি সুস্বাদু আনারস, যেটা খাচ্ছি আমি মধুপুরের এই একটা আনারস বাগানে দাঁড়িয়ে। ভাই জায়গাটার নাম কি? এটার নাম হলো মাগন্তীনগর। মাগুন্দি, মাগন্তীনগর। মাগন্তীনগর। মাগন্তীনগরের একটি বাগানে আছি আমরা। তো অনেকেই আসলে আমার পূর্বের ভিডিও দেখে বাগান ঘুরতে এসেছেন, তাই তো ভাই? হ্যাঁ, অনেকে আসছে। ভাইকে কিন্তু আগের ভিডিও দেখে অনেকে চিনেছেন, বা অনেক ইউটিউবারও কিন্তু আমার ভিডিও দেখার পর এখানে এসেছেন। তো আমি ঠিকানা দিয়ে দিলাম, মাগন্তি এলাকা। এই এলাকায় আসলেই কিন্তু আপনারা এরকম বড় বড় বাগান পাবেন আনারসের। তো লতিফ ভাইয়ের সঙ্গেও কিন্তু যোগাযোগ করে আসতে পারেন। ডেসক্রিপশনে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব। যারা আনারস কিনতে চান, বিজনেস করতে চান, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধরেন একটা বড় আনারস এখন কেমন রেটে যাচ্ছে আসলে? সর্বোচ্চ রেট 25 টাকা আমাদের এখান থেকে যাইতেছে। 25 টাকা না? হ্যাঁ। আচ্ছা ভাই, আনারস তো আরেকটা কাটা লাগে। কাঠের মানে টেস্ট চলে আসছে বেশি। তো এবছর আনারসের দাম অনেক কম, অনেক কম আসলে আনারসের দাম। এই যে ভাই আর একটা আনারস কাটছেন আমার জন্য, আসলে একটা আনারস খেয়ে আসলে তৃপ্ত হয়নি, মানে এত মজা, মন চাচ্ছে আরো কয়েকটা খেয়ে ফেলি, মানে এতটাই টেস্টি। বাজার থেকে যে আনারস কিনে খেয়েছি এর আগে, সেইটার স্বাদ আর জমিতে দাঁড়িয়ে এরকম টাটকা আনারসের স্বাদ এবং ঘ্রাণ, এটা সত্যি অন্যরকম একটা ব্যাপার। দেখুন এই যে কাটতেছে, মানে রস পড়তেছে টপটপায়ে। কালারফুল আনারস মধুপুরের ঐতিহ্য, এবং বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয় কিন্তু মধুপুরের এই ক্যালেন্ডার জাতের আনারস। আর সেই বিখ্যাত আনারস কিন্তু খাচ্ছি এরকম আনারসের খেতে দাঁড়িয়ে। এটার ফিল নিতে হলে ভাই আসতে হবে মধুপুরে, এছাড়া কিন্তু এই ফিল আপনারা কোথাও পাবেন না। বাজার থেকে কিনে খাবেন সেটার স্বাদ আর এটার স্বাদ আকাশ পাতাল ফারাক, এটা বুঝতে হবে। আর এটা বুঝতে হলে আপনাকে আসতে হবে মধুপুরের এরকম বড় বড় আনারসের বাগানে, এরকম সুমিষ্ট আনারস খাওয়ার জন্যে। এই যে আমি আবারও নিচ্ছি, তো ভাই কাটতেছেন আর রস কিন্তু পড়তেছে, এরকম এক ফালি আনারস দেখতে পাচ্ছেন, মানে রসের টইটুম্বুর। এই যে দেখুন রস কিন্তু পড়তেছে অলরেডি, এই যে দেখুন। তো এরকম আনারসের মজা নিতে হলে আসতে হবে মধুপুরে। মধুপুরের মজা আর মধুপুরের মধু, এটাই সেই আনারস।
আনারসের মিষ্টি স্বাদের পেছনে লুকিয়ে আছে হাজারো চাষির অক্লান্ত ঘাম আর পরিশ্রম। ভোর হতেই গ্রামের মেঠো পথ ধরে শুরু হয় আসল ব্যস্ততা। কেউ সাইকেলের দুপাশে ঝুড়ি ঝুলিয়ে শত শত আনারস ব্যালেন্স করে নিয়ে চলেছেন, কেউ বা সাইকেলে ভ্যানে স্তূপ করে, আবার কেউ ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে আনারস নিয়ে ছুটে চলেছেন জলছত্র হাটের দিকে। মধুপুরের জলছত্র হাট যেন এক জীবন্ত উৎসব। দেশের সবচেয়ে বড় আনারসের বাজার, ঘোড়ার গাড়ির টুংটাং শব্দ আর চাষিদের হাঁকডাকে পুরো হাট গমগম করে। দেশের দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা এখান থেকে আনারস কিনে ট্রাক লোড করেন, যা পৌঁছে যায় ঢাকা সহ পুরো বাংলাদেশে। সপ্তাহে 2 দিন আনারসের হাট বসে টাঙ্গাইল জেলার মধুপুরের জলছত্র বাজারে, প্রতি শুক্রবার ও মঙ্গলবার। আনারসের আসল মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর মাস। তবে এখন বেশ কিছু জাতের আনারস রয়েছে যা বছর জুড়ে পাওয়া যায়। জলছত্র আনারসের হাটে শুধু আনারসই পাওয়া যায় না, এখানে পাওয়া যায় টাঙ্গাইল জেলার মধুপুরে উৎপাদিত বিভিন্ন জাতের কলা। বাজারের উত্তর দিকে বসে কলার হাট। মধুপুর বন বিভাগের একটি রেস্ট হাউস এলাকায় এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, আর এখানে ঢোকার জন্য নির্দিষ্ট পরিমাণ ফি আপনাদেরকে প্রদান করতে হবে। যেমন এখানে প্রবেশ ফি এবং পার্কিং ফি রয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে 10 টাকা, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ সহ আগত শিক্ষার্থীগণ 5 টাকা এবং বিদেশি নাগরিকের জন্য 200 টাকা। আর এই যে এখানে একটু পজ করে দেখে নেন কোন গাড়ি পার্কিংয়ের জন্য কত টাকা ফি আপনাদেরকে প্রদান করতে হবে। এখানে মোটর বাইক, রিক্সা, ভ্যান, ঘোড়া গাড়ির জন্য প্রতিটি 30 টাকা মূল্য নিয়ে রাখে। ভিতরে কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই ঘুরে। মধুপুর বন সম্পর্কিত একটি ছোট্ট দিক নির্দেশনা দেওয়া আছে। এখানে একটা স্ন্যাক্স কর্নার রয়েছে, এখানে বসারও বেশ কিছু জায়গা রয়েছে। এই যে মামা আছে টিকিট দেওয়ার জন্য, মামা একজন। আর ঢোকার পরে হাতের ডানে এই ওয়াচ টাওয়ারটা আপনাদের চোখে পড়বে, মোটামুটি বড় একটি ওয়াচ টাওয়ার। এখানে দাঁড়িয়ে ওপাশে বনের ভিউ দেখতে পারবেন এবং এ পাশেও বেশ কিছু জায়গা রয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই এপারে গিয়ে, এখানে সুন্দর করে একটি লেখা রয়েছে আই লাভ মধুপুর ন্যাশনাল পার্ক, ঠিক হাতের ডানে। আর ওখানে একটি দোলনা রয়েছে, বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। এখানে কিছু রাইড রয়েছে ছোট বাচ্চাদের জন্য। ছোটখাটো একটি জায়গা, এখানে আসতে পারেন, ভালো লাগবে। আর জাতীয় উদ্যানের ভেতরে বেশি গভীরে একা না গিয়ে কিছুটা সচেতন থাকুন। স্বল্প খরচে গ্রাম বাংলা, সবুজের সমারোহ আর টাটকা আনারসের স্বাদ পেতে মধুপুর আপনার পরবর্তী ভ্রমণের তালিকায় রাখতেই পারেন। একদিনে মধুপুর ভ্রমণের সকল খরচের হিসাব দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। মধুপুর নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গন্তব্যে। ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।